যেমন বিএনপি একই পেশি শক্তি ব্যবহার করতেছে, আওয়ামী লীগ তো পেশি শক্তি ব্যবহার করছে। আর আমাদের আওয়ামী লীগের বিরুদ্ধে মূল বক্তব্য কি ছিল? তুমি পেশি শক্তি ব্যবহার করতেছো, কারণ গণতন্ত্র তো পেশি শক্তি ব্যবহার করতে পারবে না। তোমার বিরুদ্ধে কথা বলবে, তোমার দুর্বল পয়েন্টকে উপস্থাপন করবে জাতির সামনে, এই তো গণতন্ত্র। বিরোধীদের কাজটা কি? বিরোধীদের কাজটা কি? প্রত্যেকের ভুল ধরিয়ে দেওয়া, এর জন্য বিরোধী দল। আর আপনারা জানেন গণতন্ত্র সংসদে কোনো অবস্থায় বিরোধী দল ছাড়া সংসদ চলে না। তার বিরোধীদের কাজটা কি? তোমার ভুল ধরিয়ে দেওয়া। এখন যদি ভুল ধরিয়ে দিলে আপনি অ্যাটাক করেন, এটা তো গণতন্ত্র, এটা ডিক্টেটরশিপ। আর আমাদের দেশে কোনো ডিক্টেটরশিপ চাই না। আমরা চাই সবাই সম্মিলিতভাবে মিলেমিশে এই দেশটাকে পিআর সিস্টেমে নির্বাচন। আমরা চাই সংখ্যানুপাতিকারী নির্বাচন। আর সংখ্যানুপাতিক নির্বাচন হলে পেশি চাকরি হবে, জুলুমবাজ থাকবে না, চাঁদাবাজ থাকবে না, গুন্ডা থাকবে না, বদমাস থাকবে না। সুন্দর সবাই সম্মিলিত এক জাতীয় হবে সংসদ, যেখানে সবার অংশগ্রহণ থাকবে, সবার মতের মানুষের অংশগ্রহণ থাকবে। যদি প্রত্যেকটা মানুষের সংসদ হয়, তখন রাস্তায় আর তারা চিল্লাচিল্লি করবে না, সংসদে কথা বলবে। কথাটা বুঝাতে পারিনি। এখন আমি মনে করি দেশকে সুন্দর করার জন্য, সুস্থ করার জন্য, জাতীয় সরকার গঠন করার জন্য পিআরের বাহিরে কোনো পদ্ধতি নেই, পন্থা নেই। সবচেয়ে উত্তম পদ্ধতি লাস্ট একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা বিগত দিনে দেখেছি যে জাতীয় পার্টি কোনো না কোনো দলের উপর ভর করে এবং তারা ক্ষমতায় থাকে সবসময়, সুবিধাবাদী একটা দলের পরিণত হয়েছিল। জাতীয় পার্টির অনেক নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন অনেকেই বলছে যে এরা কোনো না কোনো দলের উপর দিকে যাচ্ছে, ইসলামী আন্দোলনের দিকে আসলে আপনারা জাতীয় টার্গেট হলো ইসলামের সমস্ত দলগুলি, ইসলামী দল নয়। ইসলাম দেশ মানবতার রক্ষার জন্য যে দলগুলি ঐক্যমত পোষণ করি, আমরা সে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে চাই। এটা আমাদের মূল প্রথম টার্গেট। এবং আশা করি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে কমপক্ষে ইসলামী দলগুলো ঐক্য হয়ে ইনশাআল্লাহ একটা বাক্যটা নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন এখন? এখন কোনো লেভেল প্লেইং করছে না। আপনি দেখতেছেন মারামারি কাটাকাটি। আজকে এনসিপি জনসভার উপরে আক্রমণ করা হয়েছে। এদিকে আপনি পরিবেশ মনে করতেছেন? এখন পর্যন্ত নির্বাচন ঘোষণা হয়নি। এখনো যদি বিরোধী দলের ইস্যুর উপরে, জনসভার উপরে, তাদের কর্মসূচির উপরে আক্রমণ শুরু করে, তার নির্বাচন ঘোষণা হলে অবস্থানটা কী হবে আপনার ভালোই বুঝতে হবে। এই জন্য আমি মনে করি হাবিবুল আউয়াল সাহেব বলেছেন যে বর্তমান ব্যবস্থা যে 1000 বছর নির্বাচন হয়, তার কোনো অবস্থাতেই সংস্কার ভিত্তিক নির্বাচনে সেই নির্বাচন সুস্থ হবে না, গ্রহণ ভিত্তিক নির্বাচন হবে। কাজে আগে আমরা সংস্কার চাই, তারপর নির্বাচন। যদি সংস্কার কালকে হয়ে যায়, কালকে নির্বাচন তো সমস্যা নেই, টাইম নিয়ে আমাদের থাকবে না। আমাদের থাকতে হলো গ্রহণযোগ্য একটা নির্বাচন, যে নির্বাচনে সবাই কবুল করবে, সবাই গ্রহণ করবে, এবং নির্বাচন হবে। প্রতীকের ব্যাপারে আপনার যখন ঐক্য হবেন, ঐক্যের প্রতীকে আপনার যার যার প্রতীক থাকবে, যার যার প্রতীক থাকবে, প্রত্যেকের স্থানে এক প্রতীক থাকবে, যার প্রতীক সে নির্বাচন করবে, অন্য প্রতীক সেটা থাকবে। আচ্ছা, এখানে যেহেতু আপনি দেখেন, আমি বিগত দিনে কোনো অঙ্কই করতে চাই। বিগত দিনে আওয়ামী লীগের বহুত রবদব ছিল, আজকে কোথায় আওয়ামী লীগ? জাতীয়বাদী একসময় খুব ক্ষমতাদার ছিল, আজকে জাতীয়বাদী মানুষ পরিবর্তনশীল, মানুষ আর বোকা না। এখন প্রত্যেকের হাতে নেট, প্রত্যেকের হাতে এখন নিউজ। আজকে দেখেন ওই যে ঘটনা ঘটছে সেই চিটাগাঙ্গে, আমরা এটা আগে জানতাম, এখানে আসতে কয়েকদিন সময় লাগতো, আর এখন মুহূর্তের মধ্যে জেনেছি। কাজে বর্তমান মানুষ কিন্তু চেঞ্জ, অনেক দ্রুত চেঞ্জ হয়, ভোরে একরকমের বিকেলে আর একরকম। কথা ঠিক না? শেখ হাসিনা বিদেশ থেকে আসছে, একটা বক্তৃতা দেশ, তার সমস্ত গদি শেষ হয়ে গেছে। আমি মনে করি আওয়ামী লীগ যে কাজগুলি করছে, অন্য দলগুলি সেই পথেই হাঁটছে।